মাইনাসের 4 বাদ যাবে, কারণ প্লাস মাইনাসের -5 থেকে 4 বাদ যাবে, আর থাকবে 1। এটা হলো একটা এক্স স্কোয়ার। তাহলে এখানে যদি আমরা একটু লক্ষ্য করি, এক্স স্কোয়ার এই জায়গাতেও রয়েছে, এই জায়গাতেও রয়েছে, এখানে দুইটা রয়েছে এক্স স্কোয়ার প্রথম অংশে। তাহলে আমরা যদি এক্স স্কোয়ারটা কমন নিয়ে আসি এখানে, তাহলে আরও থাকে একটা এক্স স্কোয়ার আনকমন, এই জায়গা থেকে এক্স স্কোয়ারটা এখানে আসবে এবং আসার পরে প্লাস প্লাস হবে এবং এখানে 5-এর জায়গায় 5টা এখানে বসবে এবং এক্স স্কোয়ারটা যেহেতু এই এক্স স্কোয়ারটা যেহেতু এখানে চলে এসছে, তাহলে আর এটা এখানে আসবে না। এবং পরবর্তীতে মাইনাসটা এখানে বসবে, এরপরে 4-এর জায়গায় এখানে বসবে। কেন বসবে? এখানে কিন্তু 20-এর মধ্যে কিন্তু 4 আছে। এক্স স্কোয়ার যেটা সেটা আনকমন, সেটা এখানে ব্র্যাকেটের ভিতরে বসবে। এ মাইনাসে দুইটা মাইনাসে প্লাস হয়, এটা এই জায়গায় বসবে এবং বসার পরে A4 এবং A5 গুণ করো, 4-5 20 হবে। এবং এই জায়গা যদি এখন লক্ষ্য করো, এই এক্স স্কোয়ার প্লাস 5 এইটা, এক্স স্কোয়ার প্লাস 5 এইটা এবং এক্স স্কোয়ার প্লাস 5 এই দুইটা থেকে একটা কমন এক্স স্কোয়ার প্লাস এখানে লিখলাম এবং এক্স স্কোয়ার -4 এই দুইটা আমরা আনকমন, এটা এখানে লিখে ফেললাম। এবং লিখে ফেলার পরে এটা জায়গায় কিন্তু এটা ঠিকই আছে, এক্স স্কোয়ার প্লাস 5 এটা এভাবে আছে, কিন্তু এটা কিন্তু আরেকবার বর্গ করা যাবে, অর্থাৎ 4-এর উপরে, অর্থাৎ 4 হচ্ছে একটা বর্গ সংখ্যা, অতএব এটা 2-এর উপরে স্কোয়ার দেবো, 2 2 4, অর্থাৎ এটা জায়গায় আবারও এটা ঠিক থাকবে এবং ঠিক থাকার পরে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র কনভার্ট হয়ে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি হবে। এবং 11 নম্বর অঙ্কটা খেয়াল করো তোমরা। 11 নম্বর অঙ্কের মধ্যে এখানে আরেকটি মিডল টার্ম অঙ্ক, যেটা যে মিডল টার্মের অঙ্কটা, অর্থাৎ এমন দুইটা সংখ্যা নিতে হবে যে দুইটা সংখ্যা গুণ করলে 216 হবে এবং যোগ বিয়োগ করলে 30 হবে। তাহলে কোন দুইটা সংখ্যা, যে দুইটা সংখ্যা গুণ করলে 216 এবং যোগ বিয়োগ করলে 30 হবে, সেই দুইটা সংখ্যা হচ্ছে 18 এবং 12। এই যে 18 এবং 12 গুণ করলে 216 হবে, 18 এবং 12 এটা আমরা যদি যোগ করি তাহলে 30 হবে। তাহলে আমরা অঙ্কের জন্য আমরা এখানে লক্ষ্য করো, এ স্কোয়ারটা লিখে ফেলবো। লিখে ফেলার পরে 216 প্লাস এটা এখানে আছে, এখানে আমরা পরবর্তী লাইনও লিখে ফেলবো। আর এখানে যেহেতু মাইনাস রয়েছে, এখানে যেহেতু মাইনাস রয়েছে, বড় সংখ্যার আগে মাইনাস হবে এবং ছোটো সংখ্যার আগেও মাইনাস হবে। কারণ যদি মাইনাস না হয় তাহলে এই দুইটা মাইনাসে কিন্তু মাইনাসে প্লাস করা যাবে না, যোগ করা যাবে না। তো এখানে দুটো জায়গায় মাইনাস হবে, তাহলে মাইনাস হলে আমাদের এই দুটো জায়গায় আমরা যোগ করতে পারবো 18 এবং 12, তাহলে হবে 30। এরপরে চলে যাচ্ছি